শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, আজ দু চারটে মূল্যবান কথা বলার জন্যই আসলাম। আমার যে সমস্ত দরদি, কি শরীয়তি কি মারিফতি, সকলকেই আমি বলবো, আমার এ কথা নিরপেক্ষভাবে শুনুন। কোরআনটাকে ভালোভাবে ঘাঁটবেন, ভালো করে বুঝবেন। আমার অনুরোধ, আরবিক ভাষায় যে কোরআন, তা সুন্দরভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা আর সুন্দর শুদ্ধভাবে গুরুত্ব সহকারে সুর প্রদান করাটাই বড় কথা নয়। বড় কথা এটাই, আমার কাছে যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষা দিয়েই কত বিনয়তার সহিত বিনয়ী হয়ে আমি মানুষকে বোঝাতে পারছি, মানুষের পাশে দাঁড়াতে পারছি, তার জীবনে কতটা খুশি আনন্দ এনে দিতে পারছি, এটার উপরে জোর বেশি দেওয়া দরকার বলে আমি মনে করছি। সালাত 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 নিয়ে নানান কথা। বড় আফসোস, যেখানে ৬৬৬৬ আয়াত আছে সেখানে আর একটা আয়াত কি ধরানো যেত না যে তোমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ ঘোষণা করা হলো, অতএব তোমরা নামাজ পড়ো। এবং তার সাথে কিভাবে রুকু হবে, কিয়াম হবে, রুকুতে কি বলবো, কিয়ামে কি বলবো, আছে দরদি এর বিস্তারিত কিছু বর্ণনা। নামাজ পড়তে বলা হয়েছে, এরকমের কোনো একটা লাইন দেখানো যাবে যে নামাজকে পড়তে হবে? কোথাও নামাজকে পড়তে বলা হয়নি। বাংলাটা ভালো করে বুঝুন, শুধু আরবিকে কোরআন নয়, আজ বিভিন্ন ভাষাতে কোরআন পাওয়া যায়। পড়ার কথাটা কোথাও লেখা আছে কিনা ভালোভাবে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার ৪০ বছর বয়স হলো, তিনি নবুয়ত পেলেন, তখন তো তিনি ৫ ওয়াক্ত নামাজ সাথে করে নিয়ে এলেন না। ৪০ বছর বয়স থেকে তিনি দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন। ১০টা ২০টা ১০০০টা করে উট জবাই করে তার খানা পানির ব্যবস্থা করে মানুষের জমায়েতা করতে লাগলেন। বর্তমান জলসায় যেটা করা হয়, বহু মানুষের ভিড়াভিড়ি একদিকে চলছে আর একদিকে ধর্ম প্রচার চলছে। নবীজি ইসলামের যে প্রকৃত জ্ঞান তা প্রতিষ্ঠা করতে চাইলেন। মানুষ আসছে, খানা খাচ্ছে, চলে যাচ্ছে। নবী যখন হাত উঁচিয়ে বলছে, তোমরা কি ইসলামের প্রকৃত ধর্মটাকে বুঝেছো? তা সেখানে কেবলমাত্র এক হযরত আলী করিমুল্লাহি ওয়াজহু, তিনি লাফিয়ে লাফিয়ে হাত তুলছেন সমস্ত মজলিসেই। আমার নবীজি তিনি থামিয়ে দিচ্ছেন যে, হযরত আলী, তুমি কেবলমাত্র আমাকে বুঝলে, আমি তো আর কারো হাত ওঠানো দেখতে পাচ্ছি না। এভাবেই ১২টা বছর তিনি নানান সম্পত্তি আরব দুনিয়ার মধ্যে বিলিয়ে দিচ্ছেন, তার সঙ্গে ধর্ম প্রচার করছেন। ১২ বছর ধরে ধর্ম প্রচার করে যখন ক্লান্ত হয়ে উঠলেন, যখন ধর্ম প্রচার করতে পারছিলেন না, অজ্ঞানতার মধ্যে জ্ঞান ছড়াতে পারছিলেন না, তখন তো তিনি ডিসিশন নিলেন যে মসজিদ স্থাপনের দরকার। এবং হঠাৎ একদিন তিনি উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে উঠে বললেন, আমার সঙ্গে মেরাজ হয়েছে, তোমাদের জন্য আমি নামাজ এনেছি। নবীজি এটা বুঝেছিলেন, বিভিন্ন রকমের সমস্যা তুলে নিয়ে আমার মূল কেন্দ্রীভূত জায়গা আমার মসজিদে তারা জমায়েত হোক, আল্লাহর নামে নামাজ পড়ুক, সমাজ কুলসিত মুক্ত হবে। এবং বিভিন্ন জনের যে নানান দুঃখ দুর্দশা নিয়ে যে নানান প্রশ্ন ছিল, তা তিনি সমাধান করেছিলেন। তৎকালীন সমাজে নারী পুরুষের জামাত একই ছিল। কারো সমস্যাকেই তিনি অমূল্য দিয়ে শুনেননি, অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং যতক্ষণ পর্যন্ত তার সমাধান করে তার পিঠ না দেখেছেন, ততক্ষণ পর্যন্ত তাকে গুরুত্ব দিয়েছেন। এটাই তো ছিল নামাজের মূল মন্ত্র।
আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি নামাজে ধ্যানস্থ হতেন। তার দেহ কেটে তীর বার করা পর্যন্ত হয়েছিল, তিনি টের পাননি। কেমন নামাজ! যে নামাজে ধ্যানস্থ হওয়া যায়, এটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন সোজা করে উঠে বসে সেই নামাজের মধ্যে কি ধ্যানস্থ হওয়া যাবে? হে দরদি, আমি 5 ওয়াক্ত নামাজের বিরোধিতা করছি না, কিন্তু যে নামাজ আমার জীবনের পরিবর্তন ঘটাতে পারছে না, যে নামাজ আমাকে বিনয়ী করে তুলতে পারছে না, যে নামাজ আমাকে শান্তি দিতে পারছে না, বেহেশতের চাবি হাতে তুলে দিতে পারছে না, সেই নামাজটা কি নামাজ? যে নামাজের মধ্যে গিয়ে মহান প্রভু, সেই মহান আল্লাহকেই একমাত্র আমাদের সেজদা জানাতে হবে, অথচ ওই নামাজে দাঁড়িয়ে কত না কুচিন্তা, কত না কাজকর্মের চিন্তা, কত না ছবি, কত না নকশা, কত না মূর্তি আমাদের চোখের সামনে হাজির হয়ে যাচ্ছে, আমাদের মনের সামনে হাজির হয়ে যাচ্ছে। আমরা কি আল্লাহকে সেজদা করতে গিয়ে ভুঁইয়ের জমিকে, বেগুনের জমিকে, কিংবা কোনো প্রতিষ্ঠানকে, কিংবা বাড়ির কোনো দৃশ্যকে আমরা সেজদা করে ফেলছি না তো? ভালো করে পরীক্ষা করে দেখুন, নামাজ কি? নামাজ তো বেহেশতের চাবি। বেহেশতে যে তালা দেওয়া আছে, সেই তালা খোলার একমাত্র চাবি তো নামাজ। আমি কি এই চাবি দিয়ে বেহেশতের তালা খুলতে পারছি? বেহেশত তো শান্তির আবাসস্থল, তা কি আমি দেখতে পাচ্ছি? আমার জীবনে কি শান্তি আসছে? যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে আমিত্ববোধ আছে, ততক্ষণ পর্যন্ত কি আমরা শান্তি থাকতে পারছি? আমরা একজন নামাজ পড়তে যাচ্ছি, কত তাড়াতাড়ি দুঠুক দিয়ে বাড়ি যাব, অমুক কাজ আমার পড়ে আছে, সে কাজ গিয়ে কত তাড়াতাড়ি আমরা সমাধান করব। এটাই কি নামাজ? এটাই কি আমার আল্লাহর আরাধনা, ইবাদত? তাকে আমরা সময় দিতে পারছি না। দুনিয়াদারিকে আমরা সময় বেশি বেশি দিয়ে দিচ্ছি। যে আমাদের যে শয়তান, আমাদের কারণে যে শয়তান হয়েছিল, সে তো আল্লাহকে পরিষ্কার বলেই এসেছিল, থাকো তুমি আরশে মাওলায় আল্লাহ হয়ে, আমি চললাম নিচের জগতের আল্লাহ হয়ে। দেখতে পাচ্ছেন না? পাশাপাশি দুটো ফিল্ড যদি থাকে, একটা ফিল্ডে আপনি ওয়াজ মাহফিল করান, আর একটা ফিল্ডে আপনি বুগি বুগি ড্যান্স দেন। দেখুন না কোন মাঠে মানুষের জমায়েত বেশি হয়? শয়তান কি জিতে যাচ্ছে না? আমরা কি আদর্শে আদর্শিত হতে পারছি? মহান রব্বুল আলামিনের সেই গুণকে আমরা ধরতে পারছি? মহানবীজির সেই গুণকে আমরা ধরে রাখতে পারছি? যিনি টোটাল আরব দুনিয়া নিয়ে ভাবলেন, যিনি টাকার অভাবে ব্যবসা খুলতে পারছিলেন না, তাকে টাকা দিয়ে তার ব্যবসা খুলে দিয়েছিলেন। শুধু আটার বস্তা তুলে খিদি নিবারণ করেননি, তাদের পেশাগত রোজগার করার জন্য তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের ক্ষুদ্র প্রতিষ্ঠান তাদের খুলে দিয়েছিলেন। আমরা কেউ পারছি? শিষ্যের জমায়েত, নামাজিদের জমায়েত, বাইতুল ফান্ডের টাকা দিয়ে, কোরবানির ছালের টাকা দিয়ে, ফেতরার টাকা দিয়ে আমরা কি পারছি সেই দুঃখী মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে? নবীজির দাড়ি, লম্বা লম্বা জামা, মাথায় টুপি, এটাই কি সুন্নত ছিল? নাকি তার কর্মময় জীবনটা, পুরো কর্মময় জীবনটাই তার সুন্নত? একটু বিবেকপূর্ণ বিচার করে দেখবেন। আমি আপনাদের শত্রু নই, আমি 5 ওয়াক্ত নামাজেরও শত্রু নই। শত্রু আমি ওই জনের, যেজন বলে নামাজের টাইম হয়ে গেছে, আমি আগে নামাজটা পড়ে আসি, তারপরে তোমার সঙ্গে আমার বোঝাপড়া হবে। আমি তাদের বিরোধী। এ নামাজ পড়া আপনার দরকার নাই,
যে নামাজের পর আপনি প্রতিশোধের আগুন আপনি মিটিয়ে নেবেন, যে নামাজ আপনাকে শান্ত করে দিতে পারল না, যে নামাজ আপনার জীবনের বেহেশতের চাবি হয়ে যেতে পারল না, সে নামাজ তো আপনার কাছে নামাজ নয়। নামাজকে ভালো করে বুঝুন, আর নামাজকে না বুঝলে আপনার কপাল ঠোকা তো সার হবে। নামাজকে তো প্রতিষ্ঠিত করতে বললো, আর প্রতিষ্ঠিত করতে গেলে নামাজকে তো একটা বস্তু হতে হবে। আমরা ইট বালি কঙ্কন দিয়ে একটা বড় প্রতিষ্ঠান গড়ে তুলি, মসজিদ গড়ে তুলি, তো নামাজ কি শুধু 3টে হরফের একটা উচ্চারণ মাত্র? নামাজটাকে তো বস্তু হতে হবে, না হলে তাকে প্রতিষ্ঠিত করব কিভাবে? এই প্রতিষ্ঠিত নামাজকে জানতে গেলে এবং তার সাথে লাগানো আছে জাকাত, সেই জাকাতকে জানতে গেলে আপনাকে তো একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। কারণ আমার নবীজি দায়িত্ব দিলেন হযরত আলী করিমুল্লাহি ওয়াজহুকে, তিনি দায়িত্ব দিলেন হাসান বাসরীকে। এইভাবেই দায়িত্ব পেতে পেতে 17 নম্বর পুরুষ খাজা মঈনুদ্দিন আল চিশতি আজমির শরীফে এলেন। এনারাই তো প্রতিষ্ঠিত বান্দা, এনারাই তো নিয়ামত প্রাপ্ত বান্দা। এনাদের সংস্পর্শে যদি আমি না যাই, বর্তমানে যদি আমি সেই রাসূল না পাই, তাহলে আল্লাহ আমার বিচার করবেন কেন? তিনি নিজেই বলেছেন, আমি যুগে যুগে সর্বভাষায় তোমার নিজস্ব ভাষায় আমি রাসূল পাঠিয়ে থাকি তোমার পথ পরিদর্শক হিসাবে। যদি আমি তো বাংলা ভাষী মানুষ, আমার এই বাংলায় যদি সেই রাসূল না এসে থাকে, তাহলে আল্লাহ আমার হিসাব নেবার কে? তিনি নিজেই ঘোষণা করেছেন স্ব ভাষায় স্ব জাতির কাছে আমি রাসূল পাঠিয়ে থাকি। অথচ সেই রাসূলের খোঁজ তো আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? এর জন্য আমার মহান আল্লাহর ভুল না আমাদের ভুল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব দুনিয়ায় আসলেন, সব থেকে বড় শত্রু তার আত্মীয় স্বজন হয়ে উঠেছিল। আমার নবীজিকে তারা নবী বলে মেনে নিয়েছিল, তার বিরুদ্ধে কি লোক ছিল না? যদি নাই থাকলো, তেনাকে যুদ্ধ করতে হলো কেন? তেনাকে মক্কা থেকে মদিনা পালাতে হলো কেন? তিনারা তো সকলেই নবীজিকে রাসূল বলে মেনে নেননি, নবী বলে মেনে নেননি। তাই আজকের যুগেও সে রাসূল আছে, শুধু বোঝা আর না বোঝার এটাই তফাৎ। আপনার চোখের সামনে দিয়েই সে রাসূল ঘুরে বেড়াচ্ছে। চিনতে পারলেন তো ভালো, চিনতে না পারলেন তো খারাপ। সঠিক দিশা কোথায় পাবেন তার কাজ করুন। কারণ সূরা ফাতিহার মধ্যে আপনি নিজেই বলেছেন, আল্লাহ সরল এবং সঠিক পথ দেখান। যদি আপনার ওই নামাজের পথটাই সরল এবং সঠিক পথ হতো, নিশ্চয়ই আপনি মহান আল্লাহর কাছে সরল এবং সঠিকের পথের সন্ধান নিতেন না। তারপরেও আপনি সেখানে দাঁড়িয়ে বললেন, আমি তাদের পথে যেতে চাই, তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহ নিয়ামত স্বরূপ কেবলমাত্র আমার নবীজিকে পাঠিয়েছেন, এবং সেই দায়িত্ব হযরত আলীর উপরে এসেছে, তার দায়িত্ব হাসান বাসরীর কাছে এসেছে, তাদের দায়িত্ব বিভিন্ন পর্যায়ের মধ্যে খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, এবং আজও তার উত্তরসূরিদের মধ্যে সেই দায়িত্ব আছে। তারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। সূরা ফাতিহাটা ভালো করে বুঝুন। আপনার জীবনে কি করা লাগবে আপনি তা বুঝে যাবেন। যে কথা বারবার বললো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, সেদিকে আমাদের কোনো ভূক্ষেপ নাই। আপনি ওই কোরআন যদি ঘাটেন, আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন আল্লাহ বলছে, আমার সৃষ্টি জগতের রহস্য তুমি বুঝতে চাইছো না, তুমি গভীরভাবে পর্যবেক্ষণ করছো না, তাই তুমি আমার নিদর্শন খুঁজে পাচ্ছ না। আল্লাহ উত্তম পন্থাতে ঋণ চাইলো, কাউকে ঋণ দিতে গেলে তাকে তো সামনে দাঁড়াতে হবে। ঋণ আমি দেব কাকে? আল্লাহ তো নিরাকার, ঋণ দেব কাকে? যে কারণে আরো একটি আয়াত আসলো, সূরা বাকারার 115 নম্বর আয়াত,
আল্লাহ বলছে পূর্ব পশ্চিম যে ধারে তাকাও আমারই চেহারা। তাহলে যে ধারে তাকাবো সে ধারে আল্লাহরই যদি চেহারা হয়, আমি যে ধারে তাকাচ্ছি সে ধারে তো মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা এগুলাই তো আমি দেখতে পাচ্ছি। আল্লাহ কি এদেরকে ঋণ দিতে বলল? এদেরকে ঋণ দিলে কি আল্লাহ পায়? যখন নিরাকার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, তখন আল্লাহ যখন সমস্ত কিছু সৃষ্টিকর্তার মালিক, তার সৃষ্টির জগৎকে যদি সুন্দরভাবে আমি রক্ষা করতে পারি, তার সেবক হয়ে যেতে পারি, আমার মহান প্রভুর কৃপা অবশ্যই আমি পেতে পারি। এটাই আমার মহান আল্লাহ চেয়েছিলেন। সকলকে আল্লাহ স্বরূপ ধরে আল্লাহ ভজনা করে তাকে গুরুর আসনে বসিয়ে তার সেবা করুন। সকলে আল্লাহর অস্তিত্ব। শিরিক হয়ে যাবে? কখনোই শিরিক হবে না, এ কথা কোরআনেই নির্দেশ আছে। সমস্ত সৃষ্টি জগতের আপনি সেবক যদি হয়ে ওঠেন, শত হাসরে আপনার বিচার হবে না। আল্লাহ এমন কোন জালিম বাদশা নয় যে তাকে ভয় 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 করে শুধু বাস করতে হবে। আসামের যে জেল সরকার তৈরি করেছে, ডিটেনশন যে জেল, অবৈধ মানুষদেরকে যেখানে বন্দী করা হয়েছে, যারা এতদিন সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন কাটাচ্ছিল, তাদেরকে সেখানে আমৃত্যু বন্দী করা হলো। বলতে পারেন যারা বন্দী হয়েছে তারা প্রধানমন্ত্রীর প্রতি প্রেম আনতে পারে, তাদের কাছে প্রধানমন্ত্রী ঘৃণার পাত্র। মনুষ্য জীবনটা অপহাস্য জায়গায় চলে যাচ্ছে, বর্বরতার জায়গায় চলে যাচ্ছে। আমার মহান আল্লাহকে কি আপনারা ওই খাতাতে ফেলছেন? এই করলে এই বিপদ হবে, ওই করলে ওই বিপদ হবে, এই করলে এই অন্যায় হবে, ওই করলে ওই জাহান্নামে পড়তে হবে। কেন সদাই এত ভয় সন্ত্রস্ত? কেন? তিনি তো রহমানের রহিম। তিনি বড় ভালোবেসে আশরাফুল মখলুকাত সৃষ্টি করলেন। তিনি ফিল আরদে খলিফা ঘোষণা করলেন। তিনি তার এই শ্রেষ্ঠ প্রতিনিধিকে পৃথিবীতে আনার আগে পৃথিবীর সমস্ত কিছু সাজসজ্জা, খাওয়া পড়া, আমাদের জীবনে যা কিছু লাগে টোটাল ব্যবস্থা করে রাখলেন। যেমন মেহমানকে পাঠাবো, তাকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীতে যাহা যাহা দরকার তার সমস্ত আইটেম করে তিনি শেষে পাঠালেন। এত ভালোবাসা দিয়ে যাকে পাঠানো হয়েছে, আল্লাহ তার বিচার করবে, আল্লাহ তার বিচার নেবে। তবে হ্যাঁ, আমার মহান রব্বুল আলামিন এই খলিফাদের ওপরে একটা আশা করে যে আমি তোমাকে এমনি এমনি পাঠাইনি, তুমি আমার সৃষ্টি জগতের পূজা করে এসো, তুমি আমার সৃষ্টি জগতের সেবা করো। তুমি আমার সৃষ্টি জগতের সেবা করলে ও সেবা আমি আল্লাহ পাই। তুমি আমার দুর্বলদেরকে 1 পয়সা দান করলে আমি আল্লাহ তোমাকে 2 পয়সা দান করব। এসব কোরআনেরই আয়াত। দেখুন না, ভালো করে দেখুন না। নামাজ পড়ছেন আপনি, পড়ুন, কিন্তু কোরআন কি শুধু নামাজ না? কোরআনের আরো বহু নির্দেশ আছে যা আপনার আমার পালন করা একমাত্র কর্তব্য। তাকে আমরা পালন করছি। শুধু নামাজ পড়তে এসো, শুধু নামাজ পড়তে এসো, শুধু নামাজ পড়তে এসো। নামাজ পড়ো আর নিজেরটা শুধু বুঝে নাও, নিজেরটা শুধু বুঝে নাও। এটাই আমাদের ধর্ম। মানুষের কোথায় বিপদ হয়েছে, কোথায় মানুষ দূর অবস্থায় পড়ে আছে, কোথায় কোনো পশু দূর অবস্থায় পড়ে আছে, পৃথিবী আজ যে রাহাজানি, যে মহামারী, যে দুর্ভোগ আসছে তা মানুষদের কারণেই আসছে। আমরা কি একবারও ভেবেছি সেটা? যত আমরা মানুষের সংখ্যা বাড়িয়েছি ততই আমরা বন জঙ্গল সাফ করে দিয়েছি, পশু পাখিদের বাসস্থান কমিয়ে দিয়েছি। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের সুবিধার্থে পৃথিবীকে ধ্বংস করে চলেছি। আগামী প্রজন্মকে আমরা বাঁচিয়ে রাখবো কি করে? আর তাদেরকে যদি বাঁচিয়ে না রাখি আমার মহান রব্বুল আলামিনের গুণকীর্তনকে কে করবে? তাই ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য আমরা করে যাব, এটা তো আমাদের ওয়াদা হওয়া উচিত। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।